হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন অনলাইন। তো আমাদের ক্লাস চলছে এমএস ওয়ার্ড। আমরা এমএস ওয়ার্ডে প্রায় অনেকটাই কভার করে নিয়েছি শেষের পথে। তো আজকে আমরা কি শিখবো? আজ আমরা শিখবো লিফলেট বানানো, অ্যাডমিশন লিফলেট। লাইক নর্মালি এগুলো পেজ মেকার এইসবে বানানো হয়, কিন্তু আমরা কিছু ওয়ার্ডেও করতে পারি। তো দেখে নেওয়া যাক আমরা কিভাবে কোনো লিফলেট বানাবো অ্যাডমিশনের ওয়ার্ডে। চলো স্টার্ট করা যাক তাহলে। তোমাদেরকে অলরেডি আমি শেপস এর কাজ দেখিয়েছিলাম, বিভিন্ন ধরনের শেপস আমরা ইউজ করতে পারি। তো আজকে আমরা এই শেপস দিয়ে ইউজ করব। প্রথমে ইনসার্ট থেকে আমি শেপস এ গেলাম। তো তুমি যেমন স্টাইলে বানাতে চাও সেরকম বানাতে পারো। তোমাকে আমি কার্ভের একটা কাজ দেখিয়ে দিচ্ছি যে কার্ভ কিভাবে কাজ করে। লাইক আমি এখান থেকে দেখো কার্ভ নিয়ে নিচ্ছি। কার্ভ কিভাবে কাজ করে দেখিয়ে দিচ্ছি দেখো। যদি নিচের দিকে টানতে চাই, প্রথমে একটা জায়গাতে ক্লিক করলাম। আমি সরি, তো আমি এখান থেকে কার্ভ নিয়ে নিলাম। এরপর আমি একটা জায়গাতে ক্লিক করলাম, ছাড়ছি। দেখো আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি। ক্লিক করার পরে যেখানে তোমার বাঁকানোর প্রয়োজন পড়বে সেখানে তুমি ক্লিক করো। তুমি সেখান থেকে আবার টার্ন করো, মাউসটাকে ঘোরো, দেখো অটোমেটিক্যালি বেঁকে যাচ্ছে। আবার যেখানে থেকে তুমি বাঁকাতে চাও সেখানে ক্লিক করো। আবার যেদিকে তুমি বাঁকাতে চাও সেই দিকে তুমি টার্ন করে দাও মাউসটাকে। আবার যেখানে তুমি বাঁকাতে চাও এরকম ভাবে তুমি কাজ করতে পারো। ক্লিক করে করে যাচ্ছি। এটা ভুল হয়ে গেল, মানে ডবল ক্লিক হয়ে গেলে অটোমেটিক্যালি ছেড়ে যাবে। তোমরা ডবল ক্লিক করবো না। আমি আর একবার করছি। লাস্ট পজিশনে গিয়ে ক্লিক, জুড়ে গেল। এরপরে কি করবো, আমরা এখান থেকে যে কালার শেড দিতে চাই এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেই কালার শেডটা এখানে দিতে পারো। তো আমি বর্তমানে এই কালার শেডটা দিয়ে দিলাম। যদি তোমার ডুপ্লিকেট তৈরি করতে মনে হয় যে আমি আরেকটা ডবল তৈরি করতে চাই, তো কপি পেস্ট, অলরেডি তোমরা জানো। এবার ভিতরের লেয়ারটাকে আমি একটা অন্য কোনো কালার দিতে চাই। তোমরা নিজেদের মতো করে যে কোনো কালার দিতে পারো। ব্যাস, তো আমি এরকম রাখছি। এরপরে ধরো আমাদেরকে কোনো ছবি নামাতে হবে। ছবি নামানোর জন্য তোমাদের আগে আমি বলে দিয়েছিলাম যে কিভাবে ছবি কেনা হবে। আর যদি তোমরা আরেকটা কথা, যদি তোমরা উপরেও এই ডিজাইন সেম করতে চাও চাইলে করতে পারো। কার্ভ নিলে, ক্লিক করলে জুড়ে দিলে। এরপর তুমি এখানে যে কোনো কালার ইউজ করতে পারো। উপরের দিকে, উপরের দিকে আমি কমলা কালারটা রাখছি। বোঝা গেল? আমাদের পেজটা কিরকম দেখতে হচ্ছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফাইলে যাচ্ছি, প্রিন্ট পেজ, দেখো ছোট করছি পেজ। পেজ আমাদের এরকম দেখতে হচ্ছে। আপাতত স্টার্ট হলো। এরপরে আমরা কি করব, এখানে ছবি অ্যাড করব। কিসের ছবি? কোনো মেয়ে বা ছেলে বা স্টুডেন্টের যে কোনো তুমি ছবি অ্যাড করতে পারো। ছবি অ্যাড করার জন্য তোমাদেরকে কি বলেছিলাম, যে কোনো ব্রাউজার ওপেন করব। এখানে আমরা সার্চ করব কি, তুমি যেমন ইমেজ চাও সেই ধরনের তুমি এখানে সার্চ করবে। যদি তোমরা ফাইল নামানোর সময় দেখো WEBP ফাইল আছে, তো সেটা তো আমাদের এতে সাপোর্ট করবে না ওয়ার্ড ফাইলে। তো আমরা কি করতে পারি, কিন্তু তাহলে তোমার ওই ছবিটা প্রচুর পছন্দ হচ্ছে, তুমি সেক্ষেত্রে কি করবে, ওই ফাইলটাকে আগে সেভ করে নেবে। এরপর ব্রাউজারে সার্চ করবে WEBP টু জেপিজি। সার্চ করলে দেখবে তোমাকে এখান থেকে কনভার্ট করার অপশন দিয়ে দেবে। তুমি এবার সেই ছবিটাকে সিলেক্ট করবে।
দেন ওটাকে কনভার্ট টু জেপিজি, দেন ডাউনলোড। ডাউনলোড হচ্ছে। দেখো এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি চাই তো এই ব্যাকগ্রাউন্ডটাকে উড়াতে পারি। তো কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে উড়াবো, এর আগে তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওয়েবসাইটে সার্চ করবে, আপলোড করবে ইমেজকে, তো আমি ডাউনলোড করে নিলাম, হয়ে গেল। এবার তাহলে আমাদের ব্যাকে আসা যাক ওয়ার্ড ফাইলে। এবার ছবিটাকে তো ইনসার্ট করার জন্য কি বলেছিলাম, ইনসার্টে যাব, পিকচার, দিস ডিভাইস। তো আমরা দিস ডিভাইসে ক্লিক করব, ছবিটাতে ক্লিক করছি, ইনসার্ট। ছবিটা দেখো মুভ করা যাচ্ছে না। মুভ করার জন্য তোমাদের কি বলেছিলাম, র্যাপ টেক্সট থেকে আমাদের কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটাকে প্রথমে নিয়ে এলাম, আগে তোমার কতটা সাইজ লাগবে তুমি সেই অনুযায়ী এটাকে বড় করে নাও। লাইক আমার এরকম থাকবে বা এরকম থাকবে। এরপরে কি করবে, এটাকে বিহাইন্ড দ্য টেক্সট করে দাও। তাহলে দেখো এটা এর নিচে গায়েব হয়ে গেল, বোঝাও যাচ্ছে না, পারফেক্ট ভাবে ম্যাচ করে গেছে। নেক্সট কি করবো, আমাদের এবার লিখতে হবে। লেখার জন্য কি করব, ইনসার্ট, এখান থেকে ওয়ার্ড আর্ট তুমি চুজ করবে। এসে কি অ্যাডমিশন ওপেন, এটাকে মিডিলে আনবো। এটাকে কি করলাম, আমি সাইজটাকে বড় করে দিলাম। এরপর তুমি এর কালার চেঞ্জ করতে পারো, সিলেক্ট করলাম। এরপরে আমরা এখান থেকে লিখবো এনরোল নাও। তো আমি এখান থেকে শেপস নিচ্ছি কোনো, তো এর ভিতরে লেখার জন্য আগেও দেখেছিলাম অ্যাড টেক্সট। এরপরে আমরা এখানে কি করব, ওয়েবসাইটের দেবো, যে ওয়েবসাইট লিংক। তো এখানে আমি আরেকটা লিখে নিচ্ছি, নর্মাল। নর্মালি আমি এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম। এরপর আমি এখান থেকে একটা টেক্সট ওয়ার্ড আর্ট নিয়ে নিচ্ছি এবং এখানে লেখা থাকবে অনলাইন লার্নিং। এন্টারমেডিয়েট নিচে লিখছি লার্ন এভরি সাবজেক্ট। অনলাইন লার্নিং, লার্ন এভরি সাবজেক্ট। এরপর আমরা এখানে আমাদের কোম্পানির লোগো দিয়ে দেব।
নো আউটলাইন, নো ফিল। তো কোম্পানির লোগোটা আমাদের এই ছবিতে হবে। নিচের দিকে থাকে আমাদের কোম্পানির ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু। তো আমরা কি করব, এখান থেকে আমি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা কি করব, তো নিচে আমরা ওয়েবসাইট লিংক ব্যবহার করে নেব, মেল আইডি। এরপর তোমরা এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস লিখে দিতে পারো। আর কোনো যদি তোমাদের অফার চলে, তো অফার তোমরা এখানে এই চিহ্নটা দিয়ে লাগিয়ে দিতে পারো, যে কোনো 50% অফ সামথিং। এবার আমাদের এখানে কোন কোন সাবজেক্ট শেখানো হয় এখানে একটা লিস্ট আউট করে দিতে পারো, যে আমাদের এখানে কি কি সাবজেক্ট শেখানো হয়। এরকম টেক্সট বক্স নিয়ে নিলে এখানে দেওয়া হবে, একটা বুলেট লাগিয়ে দাও। বোঝা গেল? আমরা যদি কোনো অফার দিতে চাই, এখানে আমরা কোনো অফার রাখতে পারি। সাইজটাকে আমি বড় করে নিচ্ছি। তো এরকম ভাবে আমরা একটা লিফলেট ডিজাইন করতে পারি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো সিম্পল এরকম লিফলেট তোমাদের মতো করে। অবশ্যই তোমরা ছবি পাঠিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কতটা কি বাড়িতে ট্রাই করছো। আচ্ছা, যেটা দেওয়া হয়নি, তো আমাদের অ্যাডমিশন ওপেন তো দিয়ে দিয়েছি। এখান থেকে আমি আবার একটা অর্ডার নিয়ে নিচ্ছি, 2016, that is 26। ওকে স্টুডেন্ট, তো বোঝা গেল। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করো। যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে জানিও। তোমরা আগে সিম্পল থেকে ট্রাই করো, এরপরে আরো বিভিন্ন মানে অ্যাডভান্স আরো বিভিন্ন হয়, আমি সেটাও দেখাবো পরে পরে। তো তোমরা আগে বেসিকটাই ট্রাই করো। কারোর কোনো অসুবিধা হলে আমাকে জানিও। এটা তোমরা করতে পারলে আমি নেক্সট দেখাবো। বুঝে গেল?